ঈদের দিন সকাল সকাল গোসল করে নতুন কাপড় পরে রেডি হয়ে রইলাম, জামাইকে সালাম করবো। সালাম করে জামাইয়ের কাছ থেকে সালামি আদায় করবো। আর সালামি আদায় করার আগে কিন্তু আমি জামাইরে অনেকগুলো ওয়াজ শুনাইছিলাম যে বউকে বেশি বেশি সালামি দিলে কি সুফল কি উপকার। কিন্তু জামাই কিন্তু জাতে মাতাল তালে ঠিক, জামাই কিন্তু ওয়াজ শুই নাও কিন্তু আমার বেশি সালামি দেয় নাই, তার যতটুক দেওয়ার ততটুকুই দিছে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো সকাল সকাল রেডি হইয়া চলে যাইতেছি শ্বশুর বাড়ি। অন্যান্য দিনের মতো কিন্তু আজকে আমার ঈদের দিন কোনো রান্না বান্না তো কাজ নাই, কারণ আজকে আমি শ্বশুর বাড়ি যাবো। শ্বশুর বাড়ি ঈদ, আর আমার শ্বশুর বাড়ি যাইতে কিন্তু অনেক টাকা পয়সা লাগে না, ভাড়াও লাগে না, গাড়িও লাগে না। এই জায়গা থেকে ওই জায়গা মাত্র 5 মিনিট। আর বাইরে কিন্তু প্রচন্ড রোদ ছিল। সকাল সকাল যাইতেছে আমার জামাই নামাজ পড়ে আইছে, নামাজ পড়ে আয়া কিন্তু আমার নিয়ে বাচ্চারা নিয়ে কিন্তু যাইতেছে। আর এই যে এই জায়গায় কিন্তু আমার বাচ্চারা টোটালি লিপস্টিক দিছে, তাই কোনো কথাই কইতেছে না, ও মুখটাই নাড়াইতেছে না, কেউ কথা বললে কথার উত্তর দিতেছে না, কারণ তার ঠোঁটের লিপস্টিক যদি চলে যায়। আমি এই যে এদিকে রওনা দিলাম আমার শ্বশুর বাড়ি যাওয়ার অবস্থা। আর আমার প্রিন্সেসটা কিন্তু মাশাআল্লাহ খুব কিউট লাগতেছে আমার প্রিন্সেসটারে, তো আমার খুবই ভালো লাগতেছে। এত রোদ ছিল তো আজকে, মানে সারাদিন শ্বশুর বাড়ি খাওয়া দাওয়া ঘুম পাইরা ঘুমানোর পরে কিন্তু আমরা বিকালের দিকে রওনা দিচ্ছি একটু ঘুরতে যাবো। আমার ঘুরতে যাওয়ার একদমই ইচ্ছা ছিল না, কিন্তু খাওয়া দাওয়ার পরে আমার এত ক্লান্ত লাগতেছিল আর অনেক রোদ ছিল। তো যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে, তাই ভাবছিলাম যে আজকে যাবো না, কিন্তু জামাই বলতেছে না চলো যাই। তো এই যে অটোর মধ্যে আমার মন খারাপ, কারণ আমার যাইতে মন যেতেছে না, মানে শরীরটা চলতেছে না, এমন একটা অবস্থা। তো কথা বলতে বলতে কিন্তু আমরা কিন্তু এই যে এসে পড়লাম বাংলাদেশ কৃষি গবেষণা বৃথিকার মাঠে। আর এই বৃথিকার মাঠে কিন্তু এখন অনেক মানুষ দেখা যাইতেছে। আমরা যখন বাসা থেকে রওনা দিয়েছি তখন কিন্তু অনেকটা রোদ ছিল, রাস্তাঘাটে এত মানুষ ছিল না। তো এখানে এসে দেখতে পেলাম মানুষ মাঠের মধ্যে বসে রয়েছে, যে রাস্তার মধ্যে এখন কিছু কিছু মানুষ দেখা যাইতেছে, কিন্তু অন্যান্য দিনে যেতে কিন্তু এখন বেশি মানুষ দেখা যাইতেছে না। আমরা প্রথমে যাইতে চাইছিলাম যে ধান গবেষণা, ওইখানের পরিবেশটা একটু বেশি সুন্দর, কিন্তু আজকে দেখি ওই ধান গবেষণায় কিন্তু গেট দিয়ে ঢুকতে দিতেছে না। তাই আমরা এই কৃষি গবেষণায় আজকে ঘোরাফেরা করলাম। তো কৃষি গবেষণায় নেমে পড়লাম। তো কৃষি গবেষণায় কিন্তু আজকে বেশি মানুষ নেই। তো প্রথমটা দেখে একটু অবাক হইলাম যে এইখানে এত ফাঁকা কেন। আনসাররা কিন্তু সবাইকে বের করে দিতেছে। তো আমাদেরকেও বলতেছিল চলে যেতে, কিন্তু জিজ্ঞাসা করলো যে আমরা কোথায় থাকি। তো আমরা যেহেতু কৃষি গবেষণার পাশেই, তো আমরা কিন্তু যাইতে পারিনি। তো এখানে মজার ব্যাপার হচ্ছে যে এখানে আনসাররা একদিক দিয়ে মানুষ বের করে দিতেছে, আর অন্য দিক দিয়ে কিন্তু মানুষ কোথাও না কোথাও অন্ধকারে বসে থাকতেছে। একদিক দিয়ে মানুষ তাড়াই দিতেছে আর অন্য দিক দিয়ে মানুষ আবার আসতেছে। এই জিনিসগুলো আমার খুব ভালো লাগছে। তো অন্যান্য দিনের তুলনায় অন্যান্য উৎসব মানে অনুষ্ঠান বিভিন্ন দিবসের মধ্যে কিন্তু মানুষ এখানে অনেক থাকে, কিন্তু আজকে মানুষটা আগের তুলনায় অনেকটাই কম। তো যাই হোক, আমরা এখানে বেশিক্ষণ থাকি নাই, আর এখানে পরিবেশটা কিন্তু অনেক নিরিবিলি ছিল। মানুষ আগের তুলনায় অনেক কম, কারণ এখানে মানুষ ঢুকতে দিতেছে না। আর যেহেতু রাত হয়ে গেছে সবাইকে বের করে দিতেছিল। বর্তমান দেশের যে একটা পরিস্থিতি, বিশেষ করে এই পরিস্থিতির কারণে কিন্তু এখানে বেশিক্ষণ মানুষ এলাও করতেছে না, আর মানুষগুলো বের করে দিতেছিল। তো যাই হোক, ভালোই লাগলো, ঘোরাঘুরি করলাম, একটু বাচ্চাদের নিয়ে আনন্দ করলাম, বাচ্চারা খুশি হয়েছে। তো এগুলো দেখে কিন্তু ভালোই লাগলো। ঈদের দিন যদি একটু না বের হয় তাহলে কিন্তু ঈদ মনে হয় না। সারা বছর কিন্তু ঘর থেকে বের হওয়া হয় না, ঘুরতেও যাওয়া হয় না। একটু বিভিন্ন উৎসব হইলে অনুষ্ঠান হইলে দিবসে কিন্তু আমরা একটু বের হই। তো ঈদ উপলক্ষে বাচ্চাদের খুশির জন্য একটু বের হইলাম, যেহেতু ওরা নতুন ড্রেস পরছে, আমাদের কথা চিন্তা করে না ওদের কথা চিন্তা করে। ওরা যদি ঘুরতে না বের হয় তাহলে কিন্তু ঈদটা ওদের কাছে মনে হবে না। আমরা কিন্তু ছোটবেলায় ঈদের দিন একদম সবাই বন্ধু বান্ধব সবাই নিয়ে কিন্তু আশেপাশে যারা আছে সবাই কিন্তু মিলে চলে যেতাম এই কৃষি গবেষণা গিয়ে কিন্তু এই ক্যান্টিনে মানে ঘোরাঘুরি শেষ হওয়ার পরে কিন্তু ক্যান্টিনে ঢুকতাম। তো ক্যান্টিনে ঢুকার পরে কিন্তু আমরা যার যার ইচ্ছা মতো অনেক মানে যায় যেটা খাইতে চাইতো ওগুলা কিনতাম। তো সেম আমার বাচ্চাদের আমি কি ক্যান্টিনে নিয়ে আসলাম। তো এখান থেকে আমরা আইসক্রিম খেলাম, যেহেতু অনেক গরম পড়ছে, ঠান্ডা কিছু খাইতে মন চাইতেছিল। তো আইসক্রিম খাইলাম। আর আমার মেয়ে যে এদিকে চোখ ক্যান্ডি, আমি যেসব ক্যান্ডির নাম না জানি আমার মেয়েটা কিন্তু তাই জানে, সে যে কত রকমের ক্যান্ডির নাম জানে। তো এখানে বলতেছিল যে চোখ ক্যান্ডি খাবে, তো আর চোখ ক্যান্ডি কিনে দিলাম। চোখ ক্যান্ডি খাওয়ার পর বাচ্চাদের নিয়ে আরেকটু মানে একটা শিশু পার্ক আছে ছোট বাচ্চাদের জন্য খেলাধুলা করার জন্য, ওইখানে গিয়ে খেলাধুলা করায় আমরা বাসায় এসে পড়লাম। তো আজকে